মধুমিতাস কিচেনের আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। এই রেসিপি ভীষণ ইউনিক, ভীষণ স্বাস্থ্যকর আর বাচ্চাদের প্রিয় হতে চলেছে বন্ধুরা। জানার জন্য কিন্তু স্কিপ না করে আমার সাথে থাকার অনুরোধ রইল। এই রকম বল কিভাবে বানাই, থেকো আমার সাথে। আজকের রেসিপি কিন্তু ভীষণ ইউনিক, হেলদি আর টেস্টিও বটে। এই রসগোল্লা মনে হচ্ছে তো তোমাদের? দেখাচ্ছি বন্ধুরা জিনিসটা কি। এগুলো হচ্ছে ভেজিটেবল বলস। কিভাবে বানাই থাকার অনুরোধ রইল আমার সাথে, আর উইথ স্যুপ। এটা কিন্তু বাচ্চাদের ভীষণ প্রিয় একটা রেসিপি। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। এই স্যুপের সাথে এই বলসটা, যে বলগুলো যে কোনো মানে জল খাবারে বানাতে পারো, আবার ডিনারেও বানাতে পারো। এই দেখো বন্ধুরা কি সফট হয়েছে আর পুর ভরা। তো চলো বন্ধুরা, রেসিপিটা কেমন করে করি আমার সাথে থাকার অনুরোধ রইল। চলো ঝটপট শুরু করে দিই। আর বন্ধুরা, দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিও, লাইক দিতে তোমরা ভুলে যাও। একটা পাত্র নিয়েছি, তার মধ্যে কিছুটা কড়াইশুঁটি, একটা গাজর ছোট ছোট করে কুচোনো, 1 কাপের মতো পরিমাণের একটা পনির গ্রেট করা ফ্রেশ। তার মধ্যে ঝালটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে। আমি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি আর 1 চামচ আদা বাটা বা গ্রেট করা মিহি করে দিলাম। এর মধ্যে 1/2 কাপ মতো কর্ন, বেশ কিছুটা ধনে পাতা কুচি, পরিমাণ মতো নুন, অল্প ব্ল্যাক সল্ট বা বিট নুন, ঘরে থেতো করা গোলমরিচ। এটা ঘরে থেতো করা দেওয়াই চেষ্টা করবে, টেস্ট ভালো লাগে। এর মধ্যে আরও ভেজিটেবলস দিতে পারো। আমি একটু ক্যাপসিকাম দেব, আর দিচ্ছি 2টো কিউব করা চিজকে কুড়িয়ে বা গ্রেট করে। এটা কিন্তু জুসি ভাব আনবে পুরটার মধ্যে। কিছুটা ছোট করে কুচোনো ক্যাপসিকাম কুচি। স্পুনের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা। এইরকম ধরনের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন সহ ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল, যাতে আমি চ্যানেলে রেসিপি দিলে তোমাদের কাছে নোটিফিকেশন সরাসরি পৌঁছে যায়। এর মধ্যে অরিগ্যানো 1 স্পুনের মতো দিলাম, আর দেব মিক্সড হার্বস। বন্ধুরা, এগুলো না থাকলে তোমরা জিরে ভাজা গুঁড়ো বা ধরো চাট মশলা এগুলোও দিতে পারো, ম্যাগি মশলাও দিতে পারো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটা, যাতে সব দিকে যায়। আমি 1 স্পুন 1.5 স্পুনের মতো করে, তোমরা তোমাদের পছন্দের মতো মশলা অ্যাড করবে। তবে এইগুলো দিলে একটু অন্যরকম ফ্লেভার আসে, ইটালিয়ান ফ্লেভার আনার জন্য। মানে একটু এই ধরনের ফ্লেভার বাচ্চারাও খুব পছন্দ করে, আজকাল কিনে খেতে পছন্দ করে। যাতে কিনে না খায়, যাতে হেলদি ভেজিটেবলসই যাচ্ছে, অথচ তাদের স্বাদটা ওদের মতো করে বদলে দিচ্ছ। তাতে কিন্তু অনেক সবজি একভাবে দেয়া যায়, খাওয়া যায় বা পুষ্টিগুণে ভরপুর হয়। প্রথমে একটা এতে পাত্রের মধ্যে 2 কাপ মতো পরিমাণের চালের গুঁড়ো নিলাম, সিদ্ধ চালের গুঁড়ো নিয়েছি। এবার তার মধ্যে ফুটন্ত জল, নুন আর তেল দিয়ে ফুটিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে একটা ডো ধীরে ধীরে বানিয়ে নেব। প্রথমে একটা স্পুন বা হাতার সাহায্যে, যেটা পছন্দ করবে, আমি একটা স্পুনের সাহায্যে করছি। আস্তে আস্তে এই ডোটা হয়ে যাবে। যতটা জল নিয়েছি ততটাই, মানে যতটা গুঁড়ি নিয়েছি চালের, ঠিক ততটাই জল লাগবে কিনা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে, মানে গরম ফুটন্ত জল দিয়ে আমরা একটা ডো বানিয়ে ফেলবো। বন্ধুরা, যতটা চালের গুঁড়ি ততটাই মোটামুটি জল লাগবে। একটু কম লাগতে পারে, একটু বেশি লাগতে পারে, তোমরা কিন্তু গুঁড়ির ওপর নির্ভর করছে। আর তোমরা অল্প অল্প করে জল ওই জন্য মেশাতে থাকবে। তো দেখো ডোটা ঠিক এরম হয়েছে। একটু রেস্ট দিয়ে ভালো করে থেসে নিয়ে আমি ছোট ছোট বল আকারে করে নিয়েছি। 2 কাপ আটাতে মোট 18টা বল হয়েছে বন্ধুরা, এই সাইজের বল করেছি। এবার কিছুটা পুর নিয়ে নেব। আর একটা কথা বন্ধুরা, আবার রিপিট করছি, তোমরা জলটা ফোটাবার সময় তেল আর নুন দিতে ভুলো না। এবার বেশ কিছুটা পুর আমি এই প্লেটের মধ্যে নিয়ে নেব গড়ার সুবিধার জন্য।
শীত যাবার আগে বিভিন্ন রকমের সবজি, শীতকালীন সবজি দিয়ে একবার এটা বানানোর অনুরোধ রইল বন্ধুরা। জলখাবার বা রাত্রের ডিনারে জাস্ট জমে যাবে, আর খুব হেলদি ব্রেকফাস্ট হতে পারে বা ডিনার আইটেমও হতে পারে। এইবার দেখো বন্ধুরা, গোল করে নিয়ে এটা একটা স্মুথ বলের আকারে আমি গড়ে নেব। আবারও একবার দেখিয়ে দিচ্ছি, এরম বাটির আকার করবে, বেশি ভরবে না। আমার একটা অলরেডি গড়া হয়ে গেছে, কিন্তু একটু বেশি পুর দিয়ে ফেলেছি, তাই জন্যই বারবার বলে দিচ্ছি যে দেখো বন্ধুরা, এইরকম করে বলটাকে গড়বে, গড়ে জাস্ট একটা স্মুথ বল তৈরি করে নেবে। এই যে এইরকম বলটা গড়ার পরে একটু সেট করে নেবে এইরকম ভাবে। দেখো এইটাই আমি অল্প পুর ভরেছি, 1 স্পুন থেকে 1.5 স্পুন। তোমার লেচি অনুযায়ী বল ভরতে হবে, পুর ভরতে হবে। এইভাবেই গড়ে নেব। পাত্র বসিয়ে দেবো, তাতে 1 টেবিল স্পুনের মতো বাটার অ্যাড করে, তাতে গোলমরিচ থেতো 1 স্পুন, চিলি ফ্লেক্স বা লঙ্কা কুচি বা লঙ্কা গুঁড়ো না থাকলে দিতে পারো, আদা বাটা বা গ্রেট করা 1 স্পুন, আর ওই চিলি ফ্লেক্সটা 1 থেকে 2 স্পুন। আর দেবো 8 থেকে 10 কোয়া রসুন গ্রেট করা বা একদম মিহি করে কুচি করা। মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে এইটা মানে মশলাগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব মিষ্টি গন্ধ আসা পর্যন্ত। টেম্পারেচার মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। মিষ্টি গন্ধ এসে গেলে লাল ক্যাপসিকাম আর হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম কিউব করে কেটে, 1 টেবিল স্পুনের মতো কড়াইশুঁটি, পরিমাণ মতো নুন দেবে বন্ধুরা, একটু কড়াইশুঁটিও অ্যাড করেছি সুন্দর ফ্লেভারের জন্য, একটু কাঁচা লঙ্কা কুচি অ্যাড করলাম, ঝালটা তোমাদের পছন্দের মতো দেবে ঝাল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। একটু সতে করে নেবো বন্ধুরা। এত মিষ্টি একটা সুঘ্রাণ বেরিয়েছে, একবার বানানোর অনুরোধ রইল বন্ধুরা। আর এইরকম রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। সুন্দর মানে ফ্রাই হয়ে গেলে মিনিট খানেক সময় ধরে করে এবার জল অ্যাড করে দেবো। জলটা মানে এমনভাবে দিতে হবে যাতে এই বলসগুলো তো ডুববে সেরম ভাবে। এই সময় টেম্পারেচার হাই করে দেবো। মিনিট কয়েক পরে এরম টকবগিয়ে ফুটতে আরম্ভ করলে আমরা এই বলসগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা, এই বলসগুলো ছাড়ার পরে কিন্তু কোনোভাবেই হাতা ঠেকাবে না, কিছুক্ষণ এগুলোকে বয়েল হতে দেবে। তো এইভাবে আলগা হাতে যদি বেরিয়ে যায় তো আলতো হাতে এগুলোকে একটু নাড়াচাড়া করে দিতে পারো, যাতে পুরোটাই মানে বয়েল হওয়ার সুযোগ পায়। 20 মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে বয়েল করব। যতক্ষণে স্যুপ বয়েল হচ্ছে বন্ধুরা, ততক্ষণে আমি হাফ বাটির মতো এরকম থেঁতো করে নিয়েছি কর্নকে, তাতে স্যুপের গাঢ়ত্বটা আনার জন্য বা গাঢ় ভাব আনার জন্য। কোনো কৃত্রিম জিনিস অ্যাড করছি না। মিনিট 15 ফোটার পর বন্ধুরা থেঁতো করা হাফে কর্ন আমি ছড়িয়ে দিলাম। এতে গাঢ় হয়ে যাবে স্যুপটা। এমনি গাঢ় হয়ে গেছে, কিন্তু আরো হেলদি করার জন্য, আরো টেস্টি করার জন্য উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। শত শেষে ফ্লেম অফ করে দিয়ে এই 1 চামচ বাটার অ্যাড করে দেব, যাতে টেস্টটা একদম ফাটাফাটি হয়। তৈরি হয়ে গেল ভেজিটেবল বল উইথ স্যুপ। যে নামটাই আমি দিলাম আমার মনের থেকে বানানো, একদম হেলদি একটা রেসিপি। কেমন লাগলো বন্ধুরা? যদি একবার বানানোর অনুরোধ রইল, প্লিজ বানিয়ে এসে ভালো লাগলে শেয়ার, কমেন্ট আর লাইক করতে ভুলো না। কিন্তু আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল, যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে তৎক্ষণাৎ নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।